আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বাংলাদেশ থেকে এখন অনেকে ফ্যামিলি নিয়ে আসে, তো অনেক আপুরা আসতে চায়, তো ভিডিও দেখে অনেকে কমেন্টসে জানতে চায় যে আপু হচ্ছে রুম ভাড়া কত। তো আসলে এক এক ফ্ল্যাটের এক এক রুমের ভাড়া এক এক রকম। তো আমরা হচ্ছে এই ফ্ল্যাটে থাকি, তো এটা কিন্তু তত উন্নত মানের ফ্ল্যাট না, নর্মাল। তো এখানে হচ্ছে এক এক ইয়েতে হচ্ছে 3টা করে রুম, 3টা রুম, একটা হল রুম, একটা কিচেন, একটা ওয়াশরুম। তো আমরা হচ্ছে সাথী ভাবির বাসায় আসছে আজকে। ওরা হচ্ছে আগে 3তলায় ছিল, এখন 4তলায় চলে আসছে। তো ভাবলাম আজকে ভিডিও করতেছি, একটু বলে দিই। তো ভাবিদের এই রুমটা হচ্ছে টাইলস করা, যার জন্য একটু ভাড়া বেশি, আর যেগুলো একটু নর্মাল সেগুলো নর্মাল আরও কম আর কি ভাড়া। তো এটা হচ্ছে 1000 রিঙ্গিত মালয়েশিয়ার টাকায়, আর কারেন্ট বিল পানি বিল দিয়ে মানে 1100-1200 রিঙ্গিত আসে। 2 চুলা ব্যবহার করে, নতুন কিনে আসছে চুলা নাকি? এটা না, এই সাইডটা অনেক কিছু পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, কে বাবা? টেলিভিশনে দেখে নিয়ে আসছে, দেখুন ওই সেটাই টাইস করা, ওই ওয়ালটা টাইস করা। এই সাদা হইতে টাইসটা তাহলে আরো শক্ত করতে, বড্ডা সুন্দর লাগতে হয়। ওই যে ভেতরে সাদা, উপরে লাইট দেখছেন কয়টা? অনেকগুলো লাইট। কি করি বাবাতে, কি করি বাবা? সে আরাম পাচ্ছে মনে হচ্ছে। ওর সাথে আরো বুঝতেছে আরাম পাচ্ছে। বাবা আমরা এইভাবে বসে খেতে পছন্দ করি, সব ফ্লোরে বসে। আসলে আমার কাছে ভালো লাগে এভাবে বসে, শান্তি লাগে একটা অন্যরকম। আমার মেয়ে কি বলে শুনবেন? ললা। বাবা ভাবি আমাদেরকে কত কিছু খেতে দিয়েছে, দেখো আমরা মনে হচ্ছে নতুন মেহমান। অরেঞ্জ, আপেল, আম, ড্রাগন, লিচু সারাদিন করে নিয়ে এখন করতেছে। তাই এখন এখানে এসে মনে হয়েছে তোমার? হ্যাঁ যাও। তো আমার মেয়ে হচ্ছে অনেক হাঁটাহাঁটি করেছে, কারণ ওর বাবা হচ্ছে বাসায় ছিল। তো আসলে যখন খাওয়ার দরকার তখন কিন্তু খায় না। তো এখন হচ্ছে সারাদিন পরে ক্ষুধা লেগে গেছে মার্কেটে এসে। তো যাই হোক হচ্ছে অনেক ঘোরাঘুরি করার পরে, গল্প গুজব করার পরে হচ্ছে চলে আসলাম একটা শপে। তো মিমি ভাবিকে সাথে নিয়ে আসলাম। আজকে হচ্ছে কিছু জিনিস কেনাকাটা করতে হবে, আর সোর বাবা হচ্ছে বাসায় ছিল, ভাবলাম কিছু জিনিস কিনে নিয়ে আসি। তো এখানে কিন্তু 99 সুপার শপ, তারপর মিনি বাজার, অনেক শপ আছে। মার্কেটগুলো কিন্তু আমাদের বাসা থেকে বেশি দূরে না, মানে গাড়ি দিয়ে আসলে 2-3 মিনিট মতো লাগে। ম্যাঙ্গো, ফল দেখাচ্ছে এখন, টাটকা টাটকা ফলই লাগতেছে। মেলা কিছু তো আছে। হ্যাঁ ও কচুমুখী। আর এই ফলটার নাম আমি জানলাম না, মনে থাকে না নাম, অবশ্য জানিছি। জালি দেখেছেন 2 রকমের। এই যে ক্ষীরা, বাংলাদেশে এগুলো চাষ হতো একসময়। আঙ্কেল দিয়েছে টাকা, তুমি থ্যাংক ইউ দিয়েছো আঙ্কেলকে? তাই? কোন আঙ্কেল দিয়েছে? কোন আঙ্কেল দিয়েছে তোমাকে? তাই? এ দেখেন ভাবি বাঙ্গি আর ইয়ে কামরাঙ্গাগুলো খুব সুন্দর লাগছে, অনেক বড়। স্ট্রবেরি, হ্যাঁ এই গাছটা ভাবি মাংসের ভেতরে দিয়ে ওরা রান্না করে খায়, কি হয়ে জানি বলো এ কি কত রকমের জিনিস খায় এদেশের মানুষগুলো। ব্রকলি ভাবতে ভালো লাগে। লেবুর পাতা, 3 রকমের ক্যাপসিকাম কিনি। আবার কি গো, ভুট্টার মতো লিখতেছে কি? ভুট্টার মতো, এই যে ভুট্টা। এই মার্কেটটা খুব সুন্দর, যে সবজি ফল মাছ সব আছে। এটা কি সরিষা শাক? বাবা স্যান্ডেল কেন দিয়ে চলে আসছে। মিনুম নেবে, মিনুম নেবে? হ্যাঁ চলো। হ্যাঁ
আমরা হচ্ছে সকালবেলা আজকে জগিং করতে চলে আসছি একটা পার্কে। জগিং করতেছে, হ্যাঁ সব জগিং করতেছে। মাম ডাকতেছে তোমারে বাবু মিমি আন্টির মাম বলে ডাকে। যাও যাও যাও, ওই লোকটা কি সুন্দর করে জগিং করতেছে। বকুল ফুল গাছ রে। তো অনেক বছর পরে বকুল ফুলের গাছ দেখলাম, আর বকুল ফুলের গাছ দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটোবেলায় হচ্ছে যখন স্কুলে যেতাম, প্রাইমারি স্কুলে, তো তখন হচ্ছে হিন্দু বাড়িতে হচ্ছে বকুল ফুলের গাছ ছিল, অনেক বড় একটা বকুল ফুলের গাছ ছিল। তো আমরা হচ্ছে মানে ফুল কুড়ায় নিয়ে যে মালা গাঁথতাম, তো সেসব স্মৃতি মনে পড়ে গেল এই গাছটা দেখে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা খুব সকাল করে একটা পার্কে চলে আসছি এক্সারসাইজ করার জন্য। তো শোয়ার বাবার হচ্ছে আজকে রবিবার, আজকেও ছুটি আছে। তো রাত্রে হচ্ছে বলছিল আর কি যে একটা পার্ক আছে বুকিজুরলে, এটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের ভেতরে, আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না। এটা হচ্ছে বুকিজুরলে একটা পার্ক, অনেক বড় একটা পার্ক। শোয়ার বাবা এর আগে আসছে। তো যাই হোক আমরা চলে আসছি সকাল করে, মানে সকাল বলতে 8টা বেজে গেছে। তাও বাবুদের হচ্ছে পোশাকগুলো চেঞ্জ করার টাইম পাইনি, খুব তাড়াতাড়ি করে চলে আসছি। তো আসলে এক্সারসাইজ করার জন্য খুব সকাল করে আসলে ভালো হয়, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা থাকে তখন। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। তো এখানে এসে দেখি একটা লেগের উপরে ব্রিজটা, তো এখানে দাঁড়ায় ভিডিও শ্যুট করতে খুবই ভালো লাগছিল। চারিপাশে খুবই সুন্দর মনোমুগ্ধ করে একটা পরিবেশ, আর পাখির কলকাকলি খুবই ভালো লাগছিল আমার কাছে। তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করি আর একটু রেস্ট নিই। মিমি ভাবিরা ওরা হচ্ছে সামনে চলে গেছে, আর শোয়ার হচ্ছে ক্ষুধা লেগে গেছে, ওর মিনুম নিয়ে আসছিলাম, তো হচ্ছে মিনুমটা খেয়ে নিচ্ছে। তো ব্যায়াম করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই একটা ভালো জিনিস, মানে স্বাস্থ্য মন সব কিছু কিন্তু ভালো রাখে। তো আসলে আমাদের সেইভাবে করা হয় না। তো আমাদের শোয়ার বাবা হচ্ছে দেখি মানে প্রায় সময় ব্যায়াম করে থাকে সকালে, তো কিন্তু অনেক পরিশ্রম করে তারপর হচ্ছে ব্যায়াম করে, মানে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। তো যাই হোক আমরা হচ্ছে অনেকটা পথ পাড়ি দিয়ে মানে হাঁটাহাঁটি করার পরে চলে আসছি এই পাশটাতে, আর অনেকটা উঁচু পাহাড় পার হয়ে কিন্তু আসছি। তো বাচ্চাদের এখানে খুবই সুন্দর সুন্দর রাইড আছে, তো বাচ্চাদের খুবই সুন্দর একটা বিনোদনের জায়গা, তো ওরা হচ্ছে একটু এনজয় করতেছে। মানা বাবা ভয় পাস, চলে আসছে চলে আসছে। মাসু বাবা মাসু আন্টি আডা চলে আসে। ও বাবা ভাষা আছে আরো। শোয়া শোয়া মাইনা শোয়াকে ডেকে দিই। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি শেষ করার পরে খুবই সুন্দর একটা জায়গায় চলে আসছি। তো এখানে এসে দেখি খুবই সুন্দর সুন্দর এক্সারসাইজ করার সিস্টেম। তো প্রত্যেকটা বডির সাথে এক্সারসাইজ করার খুবই সুন্দর একটা সিস্টেম। তো ভাবলাম আমরা হচ্ছে ট্রাই করি। তো আমি হচ্ছে প্রত্যেকটা জিনিসে ট্রাই করছিলাম। তো আসলে আমরা হচ্ছে মানে ব্যায়াম করতে করতে অনেকটা ক্ষুধার্ত হয়ে গেছি, আর এই পার্কটা হচ্ছে পুরোটাই পাহাড়ের উপরে, যার কারণে ব্যায়াম করা অনেকটা হচ্ছে হার্ড হয়ে যায়। তো অনেক ক্ষুধার্ত হয়ে গেছি। আসলে খাবার নিয়ে আসলে ভালো হতো, তো আমরা যেহেতু ফার্স্ট টাইম আসছি, তো নেক্সট টাইম আসলে খাবার নিয়ে আসবো আর কি। এখানে হচ্ছে মানে দোকানপাট অনেক দূরে আর কি। তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।